কালে কালে যে কত কি দেখবো আর এই ভাঙবে চুলা এই তৈরি করবে আরো কত কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ফুফু আর আমি একজন বিল্ডিং করছিল, সেখান থেকে অনেক কষ্ট করে মাটি বয়ে নিয়ে এসেছিলাম বস্তাতে করে। আর সেই মাটিগুলো ছেনে আমি চুলা তৈরি করেছিলাম। আর এই চুলা নাকি একটু ভালো লাগছে না, দুই থেকে তিন তলা বিল্ডিং করে ফেলেছি আমি নাকি চুলা। তো যাই হোক, আমি এখানে চুলাটা রাখতে চাচ্ছি না, কারণ আমার এই মেঝেটা হচ্ছে পাকা করা, এজন্য চুলাটা একদমই বেমানান দেখা যাচ্ছিল। আর এখানে কোনো কিছু তেমন একটা রান্না হচ্ছিল না, একদমই ধুমা হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম চুলাটা পরিবর্তন করলে অনেক বেশি ভালো হবে। গত বছর আমার যে রান্নাঘর তৈরি করেছিলাম, ওখানে আমি একটা চুলা কিনে নিয়ে এসেছিলাম। সেই চুলাটা অনেক বেশি ভালো। ভাবলাম যে এই চুলাটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা। ভাবলাম যে এখানে সেট করলে অনেক বেশি ভালো হবে, কারণ মেঝেটা হচ্ছে পাকা, সেজন্য চুলাটা পাকা হলে অনেক বেশি ভালো হবে। আর এতে রং করলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। যে ভাবা সেই কাজ, আমি আর আমার আম্মু মিলে দুজন হচ্ছে চুলাটা ভেঙে ফেললাম। এই দেখে অনেক মানুষ অনেক কথা বলতেছে। প্রথমে ক্যাপশনে আপনাদেরকে বলেছিলাম কালে কালে আর কত কি দেখবো, এই কথাও আমার শোনা লেগেছে। আবার কেমন রান্নাঘর, চারিদিকে রং করা, আরো কত কি যে দেখতে হবে আমাদের। তাই আমি তাদেরকে কিছুই বললাম না। আমরা মেয়েরা অধিকাংশ সময় রান্নাঘরে বেশি থাকি, এজন্য ভাবলাম রান্নাঘরটা একটু সুন্দর হলে অনেক বেশি ভালো হয়। যেমন ঘরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি, ভাবলাম রান্নাঘরটাও যদি এমন হয় তাহলে তো ভালোই হয়। আমি কারোর কথায় কান দিই না, আমার মন যেটা চায় আমি সেইটাই করি। আর টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যখন আমরা এই রান্নাঘরটা ঢালাই দেই, সেই সময় এখানে একটা চুলা ছিল, বেশ খানিক গর্ত ছিল এখানে। ভাবলাম যে এই জায়গাটিতে পুরোটা খুঁচে ফেলবো, তারপরে চুলাটা বসিয়ে চারিদিকে ঢালাই দিয়ে দিলে বেশি ভালো হবে। তো এই জন্য চুলাটা খুঁচে ফেলছিলাম এখানে। ফেসবুকে ঢুকলেই দেখি মাটির চুলায় সবাই রান্না করে, চারিদিকে রং করে। তো আমি এইটা ভেবে চুলাটা তৈরি করেছিলাম। চুলাটা যে এত বাজে হবে ভাবতেই পারিনি। তো যাই হোক, আমি চুলা যেহেতু কিনে নিয়ে আসছি, এখানে চুলাটা বসিয়ে দিব। অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। নতুন রান্নাঘরে সবকিছু নতুন না হলে কি ভালো লাগে বলেন? এজন্য ভাবলাম চারিদিকে সবকিছু নতুন ভাবে সব শুরু করব। প্রত্যেকটা কাজে রয়েছে অনেক বেশি কষ্ট, আর কষ্ট না সহ্য করলে কখনো সফলতা অর্জন করা যায় না। আমার নতুন রান্নাঘরের ফুল লুকটা আপনাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।